আর দো অ্যালপ্লাসের দে একটু তার সংক্ষেপে একটু আলোচনা করে দেন। হ্যাঁ, এটা আলোচনার কিছুই আর নাই। এটা প্লাস হচ্ছে লো। ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে। এটা ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার। এটা ভাওয়াল অথবা আশ। ওই যে আপনি ডেফিনিট এই আর্টিকেল একই চারটা নিয়ম চিন্তা আর কি। করেন। ডেফিনিট আর্টিকেল চারটা যেমন ছিল না, ওটা সেম আইডিয়া এই থেকে। একই নিয়ম আর কি, ঘুরে ফিরে। যে মাদাম কিছু বলছিলেন? বললাম ঘুরে ফিরে সে একই নিয়ম আর কি। একই নিয়ম, ওই রাইট রাইট রাইট। একই নিয়ম, আপনি যেখানেই যান ফরাসি ভাষায় কথা ওই একটাই। হ্যাঁ, কথা এর বাইরে কোনো কথা নেই। আচ্ছা, সো আপনি যখন বলছেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে স্যার চারটা কথা না বলে একটা কথাতেই ওরা সব শেষ করে দেয়। যেমন যেমন আমরা বলি না যে আমার এমন লাগতেছে বা এরকম এরকম, ওরা একটা জাস্ট বলে যে আমার ভালো লাগতেছে না বা খারাপ, টুকু শেষ। আচ্ছা, মানে সংক্ষেপ করে কথা বলে, তাই? হ্যাঁ, অনেক সংক্ষেপে কথা বলে। আচ্ছা, সংক্ষেপ আছে, হ্যাঁ সংক্ষেপে বলে, প্লাস ওরকম সংক্ষেপটা আমরা বাঙালিরাও বলি, ওইভাবে ভেঙে কয়জন বলে? রাইট রাইট। যারা স্থানীয় বা ইয়ে আছে আমরা তো ওইভাবে প্রতিটা বলি। ভাষাই অনেকগুলো আছে, কথা হ্যাঁ। একবার না বলে ভালো না। এটা নট ডিপেন্ড ব্যাড, করে নট আপনার গুড। হচ্ছে সিচুয়েশনের উপরে। আপনি সিচুয়েশন চেঞ্জ, এখন কথা তো বিভিন্ন রকম হয়। সবাই। আচ্ছা, ওটা আমাদের আলোচনা না। আমাদের আলোচনা যেটা, যে আমরা খাবার দাবার নিয়ে যখন কথা বলছি তখন আমরা কি ইউজ করবো, রাইট? কোন আর্টিকেল গুলা ব্যবহার করবো, সেগুলো কিভাবে করবো। সো অলরেডি যেটা বলা হলো যে এগুলো হচ্ছে কিসের জন্য, কোনো ফুড এন্ড ড্রিঙ্কস, রাইট? ড্রিঙ্কস। রাইট রাইট। ওকে, সো এই ফুড এন্ড ড্রিঙ্কস এর পূর্বে আমরা এটা ব্যবহার করবো, হ্যাঁ। ওকে, চলুন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই। তো প্রথমটা হচ্ছে ডু দিয়ে, রাইট? ডু দিয়ে কি হয়, আপনি যদি বলতে চান যে কি বলা যায়, जो हुआ दो कैफे। সরি, আচ্ছা ওটা দু বল, ওকে। जो আই हुआ আই दो कैफे। এম এ জি, जो mange du ঘি, কি হবে? দূরে। ঘি, ঘি মানে হচ্ছে রাইস, তাই না? রাইস, রাইট? রাইট। সো রাইস শব্দটার দিকে খেয়াল করেন। এটা হচ্ছে কি, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার না, এই শব্দটা শেষে ও নাই বা টি আই ওয়েন এস আই ওয়েন এস ওয়েন এগুলো কিছুই নাই, তাই না? তার মানে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এবং যেহেতু এটা খাবার দাবারের জিনিস, যার কারণে আমাকে কোন আর্টিকেলটা ইউজ করতে হবে, এই প্রথমটা। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, যার কারণে এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার ব্যবহার করতে হবে, রাইট? তাহলে জো মজ ডু রি, আই ইট রাইস। ইংরেজিতে কিছুই হয় না, কিন্তু ফরাসিতে এই জিনিসটা বাধ্যতামূলক দিতেই হবে, ঠিক আছে? ওকে, তো এটা প্রথমটা দেখলাম। এবার চলেন পরেরটা দেখি। যদি আমি বলি, মনে করেন যে আই ইট, কি বলা যায়, স্যুপের কথা বলি, হ্যাঁ, তাহলে কি হবে? জো जो মজ हुआ দোলা স্যুপ। কি হবে? জো মজ দোলা So স্যুপ। দেখেন much do soup. স্যুপের শেষে দেখেন একটা ও আছে, তাই না? তার মানে কি এই শব্দটা ফেমিনিন সিঙ্গুলার না? ফেমিনিন সিঙ্গুলার, তাই না? এবং এটা একটা খাবার জিনিস না? স্যুপ খাবার জিনিস, রাইট? ফুড। এই জন্য এটা কি দিয়েছে এখানে? দোলা, ঠিক আছে? দোলা। জমজ দোলা স্যুপ বলতে হবে, কেমন? তৃতীয়টা হচ্ছে দো প্লাস এলাস্টো। আপনি যদি বলেন যে আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে Drink water. Jo বোয়া, হ্যাঁ, বোয়া মানে ড্রিঙ্ক, হ্যাঁ। bois. জো বোয়া, Jo bois do. জো বোয়া দো লু। কি হবে? জো বোয়া দো লু। এই দেখেন, এই উ, এটা যেটা ওয়াটার, যেটা এটা কি দিয়ে শুরু হয়েছে? একটা Bois. ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই না? ভাওয়াল না, যার কারণে এখানে কি দিতে হয়েছে? এল অ্যাপস্ট্রোকটা, মানে থার্ড নাম্বারটা, দো প্লাস এল অ্যাপস্ট্রোক, ঠিক আছে? ওয়া দোলু, ঠিক আছে? আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? ওকে, এইবার চলেন, আম, আপনি বলছেন যে আই ইট ভেজিটেবলস, আই ইট ভেজিটেবলস, তাহলে কি হবে? ইউ মজ ভেজিটেবলস বলছি, রাইট? প্লুরাল বলেছি, হ্যাঁ, মানে অনেকগুলা শাক বা বিভিন্ন ধরনের। Bois. তাহলে নিয়েছে, তাহলে কি হবে? ইউ মজ দে লেগুম, সরি এখানে একটা ইয়ে আছে, লেগুন। লেগুম। এটা কি হবে? লেগুম। ইউ মজ দে লেগুম, ঠিক আছে? শেষে দেখেন একটা কি আছে? এস আছে, তাই না? তার মানে কি এটা প্লুরাল, ভেজিটেবলস, রাইট? প্লুরাল। এই জন্য এখানে আমাদেরকে দে দিতে হচ্ছে, So এটা much খাবার দাবারের do. মজ দে লেগুম। বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? একই জিনিস, ফরাসিতে সব জায়গায় এক, হ্যাঁ। আপনি এই আইডিয়াটা যদি আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়, আপনি সারা ফরাসি ভাষা খুঁজে এর বাইরে কোনো কিছু পাবেন না। যেখানেই আসেন, নাম্বার জেন্ডারের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে? সব সময় মাথায় রাখতে হবে।
হ্যাঁ স্যার, বুঝতে পারলেন না? এটা মনে হয় একদম মানে সোজাই, কঠিন না। কঠিন কিছু না। আসলে কি ওই যে প্রথম আমরা প্রথম না একটু বুঝে কঠিন লাগে, কথা হ্যাঁ বলতে চেষ্টা করি, এই জন্য আমাদের কাছে। হ্যাঁ প্রথম একটু কঠিন লাগে, হ্যাঁ, কারণ এটা নতুন গ্রামার সম্পর্কে তো নিয়ে এই একটু সম্পর্কে বলার চেষ্টা করলে সহজ হবে। জি। সো এই সম্পর্কে তো কোনো প্রিভিয়াস আমাদের আমরা স্যার এখন ধারণা নেই। যতটুকু গ্রামার শিখছি, আমরা যদি এখন ভোকাবুলারি ঠিক মতো মানে মিনিমাম কিছু ভোকাবুলারি শিখি, তাহলে স্যার আমরা এখন সুন্দরভাবে একদম সেন্টেন্স ভোকাবুলারির জন্যই পিছিয়ে কারেক্ট পড়ে করতে গেছি আমরা, রাইট, আমি কিন্তু শুরুতেই একেবারে ফার্স্ট ক্লাসে আপনাদের বলেছিলাম, রাইট? আমি অনেক বড় সবাইকেই ভুল বলি, হয়ে গেছে। সবাইকেই বলি যে আপনারা ভোকাবুলারির উপরে ইয়ে করেন, গ্রামার নিয়ে আপনাদের টেনশন নাই, গ্রামারের জন্য আমি আসি, ঠিক আছে? সো স্যার গ্রামার অনেক সহজ, কিন্তু ভোকাবুলারির জন্য পিছিয়ে পড়ে রাইট গেছি। রাইট। ভোকাবুলারি মনে থাকতে পারছি না। তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিকেল নিয়ে সম্পূর্ণ আলোচনা, হ্যাঁ, এর বাইরে আর কোনো আলোচনা নেই। এখন চলেন আমরা প্রিপজিশনে চলে যাই। প্রিপজিশন হচ্ছে legume, ওই যে legume, এগুলো, রাইট? অনেকগুলো প্রিপজিশন লিখেছিলাম, লাইক legume, legume. আবেগ, স্যার স্যার এখানে জোমস দে লেগুম, এটার ইংলিশটা কি হবে? আই ইট ভেজিটেবল। ইজ ভেজিটেবলস, প্লুরাল হবে, হ্যাঁ, আই ইট ভেজিটেবলস, এখানে ঠিক আছে? ডিটি হবে না, না স্যার? সরি, এখানে কি আই ইট দা ভেজিটেবল এরকম কিছু না না হবে না না? না না না, এখানে কোনো কিছু, এটার কোনো ট্রান্সলেশন আসবে না, হ্যাঁ। যেমন ইংরেজিতে এটা কি লিখি, আই ইট রাইস, তাই না? রাইস। তো হ্যাঁ, এখানে কিন্তু I eat it. আই ইট রাইস বলে যদি এভাবে বলি জো মজ ঘি, এই দূর কোনো ট্রান্সলেশন কি ইংরেজিতে আছে? নাই, তাই না? এখানে কিন্তু কিছুই নাই। সো ওই দু ডলার ট্রান্সলেশন আসবে না, এটা কিছুই ট্রান্সলেশন আসবে না। এটা দেয়া হচ্ছে কেন? কারণ এটা একটা গ্রামাটিক্যাল ফরাসি ভাষার রুলস, কথা বুঝেন নাই? রুলস, যার কারণে আমাদের দিতে হবে। Moss, তো ইংরেজিতে যেহেতু এরকম বলি না, তাহলে ইংরেজিতে দেওয়ার কোনো দরকার নাই। এটাই পার্থক্য, ওটা কোনো ট্রান্সলেশন দরকার নাই। বাট এটা ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন যে নাই তা না, আছে। বাট এই সবগুলা ট্রান্সলেশন হবে কি সাম, কি হবে? সাম, ঠিক আছে? সাম হবে, রাইট। যদি আপনি বলেন যে আমার কিছু বই আছে, আমার কিছু বই আছে, তখন কথাটা এরকম হবে যে বই এ আছে। দে তাহলে they Where? live. দে লিভ, হ্যাঁ, আই I have হ্যাভ some books. সাম বি ডাব্লিউ কেএস, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এখানে এই দের অর্থ এখানে কি হয়েছে? সাম হয়েছে। দে মানে সাম বোঝায়, শুধু দে না, এই দু, দোলা, দো প্লাস এলাস্ট্র সবগুলো দিয়েই সাম বোঝাতে পারে, ঠিক আছে? সাম বোঝাতে পারে যদি আপনি ওই অর্থে আর কি ব্যবহার করেন। তো এখানে তো পুরো সরি, তো পুরো ইয়াটা আসতেছে I eat some vegetables. হ্যাঁ আপনি ওভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন যে আই ইট সাম ভেজিটেবলস, এভাবে বলতে পারেন, অথবা জাস্ট বলতে পারেন আই ইট ভেজিটেবলস, ঠিক আছে? এভাবে বলতে Some পারেন, books. বাদ দিয়েও বলতে পারেন, সমস্যা নাই, ওটা নিয়ে কোনো স্যার ওই যে ভেজিটেবলের উপরেটা কি স্যার, আমি ছিলাম না এতক্ষণ। ওয়াটার, Logo. ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, ও হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা শব্দ স্যার, এটা লোয়া। অনেক আমার প্যাস লাগে, ওই যে যেটাকে বলি আমরা বিফকে কি জানি বলে। I drink ইয়দের water. কথা বলছেন, ইয়দের কথা বলছেন, হ্যাঁ, ইয়দের কথা বলছেন, ইয়দ মানে তো না beef। বিয়ন্ড না, আরেকটা শব্দ আছে না, বিফে বি ও ও আর ই যে একসাথে থাকে। আপনি আমাকে যদি একটু লিখে দিতেন ভালো হতো আর কি, আমি বুঝতে পারছি না। আমি দিতেছি স্যার, ওই যে ও আর ই সংযুক্ত করে থাকে না একটা শব্দ, ও আর ই, ও এবং ওটাকে ও। আমি এগের কথা বলছেন, ডিম, ডিম ওফ যেটা, হ্যাঁ ও মনে ডিমের হয় ক্ষেত্রে ও, কিন্তু হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ এবং হ্যাঁ ইটা একসাথে থাকে, হ্যাঁ, ও হ্যাঁ, ই ইউ এফ একসাথে থাকে। আচ্ছা যদিও এটা এখানে লেখা সম্ভব না, এখানে গেলে এটা কোনো বই বই করছি না। হ্যাঁ, ওই ওফটা লেখা থাকে কিভাবে? ও ই ইউ ইয়েস এটার এক্স্যাক্টলি, কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, Oaf. এটা ওফ মানে এগ, হ্যাঁ, এটা কি এগ, ডিম, ডিমকেও ওফ বলে, ঠিক আছে? না অনেক জায়গায় ওই একসাথে, অনেক জায়গায় বিলবোর্ডে অনেক কিছুতে দেখতে পারি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা কি এটা করবো? আচ্ছা আচ্ছা, এটা আমি একদিন ভেঙে আপনাদেরকে বুঝাইছিলাম। স্যার, আচ্ছা এই দেখেন, দুটো একসঙ্গে জয়েন্ট কেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি অলরেডি আপনাদের ক্লাসে একবার একদিন স্যার, বলেছিলাম, বলেছিলেন স্যার, মনে নেই। বলেছিলাম, মনে নাই, ওকে ঠিক আছে। না না, এটা খেয়াল আসলে করেন, মনে হয়। বলেন খেয়াল তো স্যার। করেন, এটা খেয়াল করে শোনেন প্লিজ। আচ্ছা আমি যদি এই দুইটাকে সেপারেট করি, এই দুইটা অক্ষরকে সেপারেট করে লিখলাম, তাহলে প্রোনাউন্সিয়েশনটা কেমন হয় দেখেন। এটাকে কি বলি আমরা? ও, রাইট? তাহলে কি হবে এটা? ও ও, ও। উফ। কি হবে? ও, ও। যাই ও হয়ে যাচ্ছে। তাই না? দুইটা ও না এখানে, ও ও উফ, এরকম কি হবে? ও উফ, এরকম না, রাইট? না। সো এটা যখন এই দুইটাকে অ্যাটাচড করা হচ্ছে, তখন এই দুইটা মিলে কেমন সাউন্ড হচ্ছে? ও, ও। এটা কি হয়ে যাচ্ছে? সেটা
এটা সেটা শর্ট তাহলে ফর্ম। দাঁড়াচ্ছে কি সরি, দুইটা অক্ষর সেম উচ্চারণ হলে তখন অ্যাডজাস্ট না হয়ে না না যাচ্ছে, না না তাই আমি তো? ওই কথা বলছি না, নাকি? না সেম অক্ষরে আসতে পারে, ওটার কথা বলছি না। আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে এই দুটো সেপারেট করলে কেমন দেখায়, ঠিক আছে? আর বেসিক্যালি এই দুইটাই আপনার একসাথে সবসময় থাকে, হ্যাঁ, ও অথবা ও এ, ও এই দুইটা একসাথে থাকে, হ্যাঁ। সো আর যেটা কোনোটা হয়, থাকে না? না, দেখেন, এই দুইটাকে সেপারেট করলে যেটা হয়, সমস্যাটা যেটা হয় যে এই এই এটার দুইটা আলাদা আলাদা উচ্চারণ করতে হয় এবং এটা অনেক সময় লাগে, প্লাস উচ্চারণটা একটু মানে উইয়ার্ড হয়, হ্যাঁ, অতটা উফ, উচ্চারণটা ভালো শোনা যায় না, হ্যাঁ। বাট আপনি যখন ওটাকে অ্যাড করছেন তখন ওটা শর্টার হয়ে যাচ্ছে, মানে শর্ট টাইমে আপনি উচ্চারণ করতে পারছেন, ওটা সফট হচ্ছে এবং দ্রুত উচ্চারণ করতে পারছেন। তাহলে এটা কি হবে? ওফ। ওফ বলা বেশি সহজ না ও ওফ বলা বেশি সহজ? ও আপনারা ও চিন্তা করে বল- দেখেন, ও, ও। রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো তো এটাই এরকম আর কি কি। আর হুম। কোনো ওয়ার্ড দুই না একটা না দেখাবে? না, আচ্ছা আর আছে? আর হ্যাঁ, যে অবশ্যই আছে। আর একটা আছে সি ও আর এ। ভাজা ইংলিশ কি ভাজা? কিসের? ভাজা, প্রায় তো অয়েল, ভাজা ভাজা ভাজা, ভাজা মানে বলতে ডিম ভাজে না? ডিম ভাজা, আচ্ছা ওকে বলে কুইক। কি বলে? কুইক। উইথ CUIRE, হ্যাঁ, কুইক মানে ভাজা। আচ্ছা, আচ্ছা এটা এরকম আরেকটা এই যে শব্দ দেখেন, এটাকে বলে কখ। কি বলে? কখ। অখ, হ্যাঁ হ্যাঁ, কখ মানে হচ্ছে বডি, হ্যাঁ। তাহলে এখানে এরকম আছে, ঠিক আছে। আর একটা সখ আছে না, কক মানে কি? SOEUR, সখ মানে সিস্টার, মনে আছে? এই সখের ওখানে আর দেখবেন কক এরকম মানে? আছে। কখ মানে বডি, বডি শরীর, BODY, ও আচ্ছা। বলে কখ। আর সখ আছে সিস্টার, যেটা সখ, ওখানে দেখবেন OE এরকম একসাথে আছে, হ্যাঁ। ওটা আলাদা করলে কি হবে? SOEUR আমি আলাদা করলে এটা হবে সো ও ও উফ। সো ও ও উফ। এটা কি হবে? এরকম উচ্চারণ হয় নাকি? টক এটা হবে না, তাই না? তাহলে আপনি সখ জাস্ট সিম্পলি উচ্চারণ করতে পারবেন, হ্যাঁ? সখ। ও এবং ও থাকলে তাহলে একটাই উচ্চারণ হবে ও। একটা উচ্চারণ ও, রাইট, হ্যাঁ, সখ, হ্যাঁ, সখ। শেষ, আর এটাই শেষ কোনো কথা। অক্ষর এভাবে যুক্ত হবে না? সরি, আপনি সে এক সক আপনি সে আর কোনো অক্ষর কি পাশাপাশি এভাবে যুক্ত না 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 হয়? না, আমি বলেছি ও অলরেডি এটা শুধু হবে না। বলতে ও এবং ই এই ওকে দুইটাই হবে, হ্যাঁ। ও আচ্ছা, ওকে, আচ্ছা প্রিপজিশনের কাছে আমি ছিলাম, হ্যাঁ। কয়েকটা প্রিপজিশন আপনাদেরকে দেয়। প্রিপজিশন মুখস্থর ব্যাপার, এটা তো উপরে নিচে এগুলা তো সব আপনারা জানেন, এটা তো তারপরে হচ্ছে আবেগ সু দ টু, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। প্রিপজিশন গুলা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের মুখস্থ করতে বলেছিলাম। আচ্ছা, দেখেন, তাহলে আমি চারটা এই কয়টার উদাহরণ শুরু করে দিচ্ছি। আমি বলছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, তাহলে কি হবে? parle je parle কি হবে? avec mon ami, avec মনে ও mon ami, আবেগ মনে আমি হলো সরি, ও না avec je parle avec, তাহলে avec মানে কি? উইথ, সাথে, তাই না? আবেগ মজামি হ্যাঁ, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আবেগ মানে সাথে আর মনে অর্থ? হ্যাঁ, দেন আমি যদি বলি যে আম, আমি যদি বলি যে আই লিভ আই লিভ উইদাউট মাই ফ্যামিলি, হ্যাঁ, আমি আমার পরিবার ছাড়াই বাস করি বা থাকি, তাহলে কি হবে? জো, জুলিপ আচ্ছা, যদি বলি যে বাচ্চা ওটা তো বাচ্চা জাবিদ, জাবিদ ঢাকা হোম মা ফামি, ঠিক আছে? তাহলে কি হলো? আই লিভ ইন ঢাকা উইদাউট মাই ফ্যামিলি। মানে কি? উইদাউট, ছাড়া, ঠিক আছে? মা মানে আমার, ফ্যামিলি মানে ফ্যামিলি। আর আর ঢাকাতে আমি আমার পরিবার ছাড়া থাকি, এরকম বলি না? আমি পরিবার ছাড়া হুম, থাকি, রাইট? হ্যাঁ, তো এটা হচ্ছে সং, ঠিক আছে। আম, আর আপনারা অবশ্যই মনে রাখবেন এই যে প্রিপজিশন, এগুলো কিন্তু হচ্ছে যাবি, আনচেঞ্জড, ঠিক আছে? এগুলা কখনো চেঞ্জ হবে না, আপনি সুপ শব্দটাকে চেঞ্জ করতে পারেন না, বা এগুলো আবার ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরাল এগুলাতে এগুলা রূপান্তর করে, এগুলোকে এই জন্য বলে অব্যয়। কি বলে? অব্যয়। অব্যয় মানে কি? যার কোনো কি নাই, কোনো ব্যয় নাই, বা যার কোনো পরিবর্তন নাই, চেঞ্জ নাই, হ্যাঁ, ওটাকেই বলে অব্যয়, হ্যাঁ। তো এগুলো হচ্ছে সেই অব্যয়, এটা কখনোই চেঞ্জ হবে না, গ্রামার যাই থাকুক, এরপরে যাই থাকুক। ওকে, একটা সু মানে হচ্ছে আন্ডার, ঠিক আছে? সু মানে আন্ডার। আন্ডার, যদি বলি যে লো দোসা এ সু লো লি, দোসা, লোসা মানে দ্য ক্যাট, তাই না? দ্য ক্যাট বিড়ালটি, রাইট?
দ্য ক্যাট ইজ So, আন্ডার দ্য বেড, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, হ্যাঁ, বিড়ালটি বিছানার নিচে, রাইট, নিচে আছে, ঠিক আছে। তাহলে একটা কি হবে, সু, সু মানে আন্ডার, কোনো কিছু নিচে থাকা, ঠিক আছে। দেন হচ্ছে দ, দ মানে ইন, কোনো কিছুর মধ্যে, তাই না, ইন। সো আপনি যদি বলেন যে je suis je suis লাপাক dans un parc, হ্যাঁ, যদি বলেন আমি একটি আপা পার্কের মধ্যে আছি, আমি একটি পার্কের মধ্যে আছি, তাই না, তাহলে দ মানে কি হবে, ইন হবে, তাই না, কোনো কিছুর মধ্যে, ভেতরে বোঝাতে, রাইট, ইন। আর সুখ হচ্ছে, সুখ মানে হচ্ছে কি হয়, অন, সুখ মানে অন। উপরে আমি যদি বলি যে লো লো লিভ এ সুখ দা টাবল, মানে কি, লো লিভ মানে কি, দা বুক, বইটি কোথায় আছে, ইজ অন দা টেবল, অন দা টেবল, হ্যাঁ, টেবল বইটি কোথায় আছে, টেবিলের ওপরে, উপরে। হ্যাঁ, টেবিলের ওপরে, তাহলে সুখ মানে অন, ঠিক আছে। আবার সুখ মানে হচ্ছে অ্যাবাউট হয়, সুখ মানে কি হয়, অ্যাবাউট হয়, কোনো কিছু সম্পর্কে। সো আপনি যখন বলছেন যে আমি হচ্ছে আম, আপনি বলছেন যে আমি আমি এই বিষয়টি সম্পর্কে জানি, তাই না, আমি এই বিষয়টি সম্পর্কে জানি, বা I আমি know এই জিনিসটা সম্পর্কে আমার জানা আছে, ঠিক আছে। তাহলে সম্পর্কে, বাংলাতে কি বলি, সম্পর্কে, রাইট, এই বিষয় সম্পর্কে। সম্পর্কে বা এই মানুষ সম্পর্কে আমার ধারণা রয়েছে, বা এই বই সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, রাইট, বা আমি জানি, বা, ঠিক আছে। তাহলে তখন কি হবে, আপনি যখন বলবেন যে je sais sur le livre, হ্যাঁ, sur sur so sur live, আচ্ছা, এটার অর্থ কি হলো, জোসে মানে আই নো, জোসে মানে আই নো, আমি জানি, সুক মানে অ্যাবাউট, সম্পর্কে, সো মানে দিস মানে এটি, লিভ মানে বই, মানে এই বই সম্পর্কে, এই বইটি সম্পর্কে আমি জানি, আমি জানি। বইটি সম্পর্কে আমি জানি। তার মানে এখানে সুক মানে কি অর্থ হবে, অন হবে না, এখানে কি হবে না, অন হবে না, ঠিক আছে। অন মানে কি, কোনো কিছুর উপরে বুঝাবে, কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই সুখের দুইটা মিনিং হয়, একটা হচ্ছে উপরে বুঝায়, আর একটা কোনো কিছু সম্পর্কে বুঝায়, রাইট। তো সম্পর্কে কখন হয় সেটা তো দেখাইলাম, হ্যাঁ, এইখানে সম্পর্ক বোঝাতে গেলে আপনারা সুখ ব্যবহার করবেন, হ্যাঁ, অথবা অন হলেও সুখ ব্যবহার করবেন। তার থাকে এখানে, কোথায়, সো সো এই যে জুসুই সলিড, হ্যাঁ, সো মানে দিস, সো মানে দিস আইএস, is দিস বলে সো, ও, এই এটা সো তো চারটা, পড়াইছিলাম আমি তো ভুলে গেছি। তো সেট যে সেট সুখ সে, ঠিক আছে। স, এই চারটা এগুলা মানে কি হবে, দিস হবে, এটা মনে হয় পড়াইছিলাম নাকি, মানে দিস, এই প্রথম তিনটার মানে হচ্ছে দিস, হ্যাঁ, সে হচ্ছে প্লুরাল, ওটা মিনিং হবে দিস, কি হয়, সে মানে দিস, ওটা যেহেতু প্লুরাল, এই দিসের প্লুরাল হচ্ছে দিস ইংরেজি, হ্যাঁ, দিস মানে হচ্ছে এটি বা ইহা, ঠিক আছে। আর দিস মানে হচ্ছে এগুলো, দিস মানে এগুলো, ঠিক আছে, তোকে বলে দিস। সো এটা বুঝতে পারছেন, আপনার কাহিনীও একই, তাই না, ওই যে জেন্ডারের নিয়ম, রাইট। এটা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলারের পূর্বে, স্যার এটা দিস নাউনের, দিস বলতে তো এইটা না, দিস বলতে তো এইটা বোঝায় মানে সিঙ্গুল। হ্যাঁ, তাই তো বললাম যে দিস, এই যে দুইটা লিখছি না, এখানে দুইটা লিখছি না, না কোনটা আগে, দিস আগে হবে না দোজ আগে, দিস আগে হবে? এটা কেমন কথা হলো মুসলিম, আপনি এটা তো আমি বুঝি না। সিঙ্গুলার আপনি হলে যেটা দিস হবে, লিখছেন প্লুরাল হলে দিস হবে, তাই না। এইটাই আপনি লিখছেন, ওইটা আগে, তো আমি ওইটা মনে করতেছি ওইটা আগে আছে। আই আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে স্যার সিঙ্গুলার। উচ্চারণ কি হবে, সো আচ্ছা, প্রথমটা হবে সো, সহকারে সো, হ্যাঁ, পরে হ্যাঁ দুইটা হবে সেত, ছয়কার ত, পরে দুইটা, হ্যাঁ, সেত, আর লাস্টে হবে সে, ছয়কারে সে, এটা সহকারে সো, ছয়কার ত সেত, আর এটা ছয়কারে সে, ওকে, সো সেত সেত স্যার সে। লাস্টটা সে উম, সে উচ্চারণ হচ্ছে কেন? কারণ হচ্ছে সে- এই যে ওটা মাঝখানে আছে, সিলেবলের হ্যাঁ। মাঝখানে, এই জন্য এ সাউন্ড হয়ে গেছে, লাস্টে এ সাইলেন্ট, এই জন্য ছয়কারে সে। এটা কি হবে তাহলে, এম ইএস কি বলবেন আপনি, মো কেমনে মো, আমাকে বুঝান। মে এটা হচ্ছে সিলেবলের রুলস, আপনি যদি ভুলে যান ওই রিডিং রুলস গুলো আরেকবার দেখবেন, হ্যাঁ।
সিলেবলের মে রুলসে কি ছিল? সে মে যদি দে এই অক্ষরটা কোনো সিলেবলের মাঝখানে, সিলেবল কাকে বলে? সিলেবল হচ্ছে একটা শব্দকে আমি কত ভাগ করে উচ্চারণ করি, যেমন ইনফরমেশন, রাইট? এই শব্দটা উচ্চারণ করতে হলে আমাদের কয়টা বিভাজন করতে হয়? একটা বলি ইন, তারপরে বলি ফর, ব তারপরে বলি মে, শান। তার মানে এই মা শব্দে কয়টা সিলেবল আছে? 4টা, চারটা তাই না? তার মানে একটা শব্দ যত টুকরো করে আপনি উচ্চারণটা হয়, ওই প্রতিটা টুকরোকে এক একটা সিলেবল বলে, ঠিক আছে? এক একটা সিলেবল বলে। এরকম আছে মনোসিলেবল, ডাই সিলেবল, হ্যাঁ, ট্রাই সিলেবল, হ্যাঁ, এরকম দেখবেন যে গ্রামারে, ইংলিশ গ্রামার লেখা আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম, সো এই যে এই শব্দটা, এটা কি এক সিলেবলের শব্দ না? এটা কি আমাকে ভাঙার প্রয়োজন হচ্ছে? এটা কি ভেঙে না দিতে না হবে? এক টুকরো, এটা একটাই পিস, তাই না? এর তো হবে না। তো যার কারণে যেহেতু এটা একটা সিলেবল এবং এই সিলেবলের মাঝে কি আসছে, ওটা কোথায়? দুইটা অক্ষরের মাঝে না? দুইটা অক্ষর জি পাশে আছে, মাঝে এটা। তো মাঝে থাকলে ওটা আর ও থাকে না, ওটা কি হয়ে যায়? এ হয়ে যায়। ওটা কি হয়? এ হয়ে এ যায়। ঠিক আছে? আপনার মনে না থাকলে বাংলাতে লিখে রাখেন। এই জন্য এটা মে হয়ে গেছে, এই জন্য এটা সে, ঠিক আছে? এই জন্য এটা তে, এই জন্য এটা সে, ওকে? এই জন্য এটা দে, ঠিক আছে? ওই যে দে একটু আগে বললাম না, তাহলে কি মে, তে, সে, দে, লে, রাইট? এই যে লে, লো, লা, লে বলেন না, ওখানে তো এরকমই ছিল, রাইট? তো একই না এগুলো? আচ্ছা, ওকে, আচ্ছা, চলেন আমরা নিতে যাই। আর্টিকেল নিয়ে বললাম। এখন লো ভার্ব এথ, এথ ও ফেজন, এটা বলার কিছুই নাই, আপনারা এথ ভার্বের কনজুগেশন জানেন, রাইট? je suis, বাদ বাকিগুলো বলেন আপনারা এগুলো। হ্যাঁ, এথ ভার্বের কনজুগেশনটা বলেন। Il est, elle, on est, nous sommes, nous sommes vous êtes, vous êtes nous sommes, nous তারপরে sommes vous vous êtes allons, il elle so ils il en elle sont। vont হ্যাঁ, je suis, tu হ্যাঁ, es, il, elle, on est, nous sommes, vous êtes, ils, elles ont. আচ্ছা, ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে এথ ভার্বের কনজুগেশন, রাইট? এথ ভার্বের কনজুগেশন কি সবার জানা আছে? আশা করি সবার জানা আছে, তাই না? আচ্ছা, আমি তারপরে Oui, allez, il est, শুয়ে, il, elle, il, elle, on est, nous sommes, vous êtes, il, elles sont. vous êtes, il il, elle, Sont. elles। so এটা হচ্ছে কি? je suis মানে I am, tu es you are, il, elle, on est, he, she or one is, nous sommes we are, vous êtes you are, ils, elles sont they are, okay? They are। তারপরে চলেন নিচের গ্রামারে, les mots interrogatifs মানে ইন্টারোগেটিভ ওয়ার্ডস। ওই যে qu'est-ce que হ্যাঁ, yes, pourquoi pourquoi combien আচ্ছা, আরো বলেন। কম্বিয়া বললেন, মাদাম কে বললেন? comment pourquoi, comment comment, quand quel combien, তারপরে où কমো, who, তারপরে who হবে স্যার, who, pourquoi পোপোয়া, who, তারপরে who, হবে, quel who হ্যাঁ, আছে, who হবে, Quand, ça c'est où, quand. quoi ক আছে, উ আছে, ওকে, তারপরে হচ্ছে উই, তারপরে কি আছে, উই তাই না? এরকম, ইও আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে। কি, So, এগুলো হ্যাঁ, হচ্ছে কি, যাবে না quel sorry, quel কি quel কি কেল হবে। হ্যাঁ কেলের যদিও চারটা কেল আছে তো। কেলটা ফরাসি ভাষায় আলাদা করে পড়ানো হয়, ওটার জন্য আলাদা গ্রামার আছে, তো যার কারণে 4টা কেল আছে, তাই না? হ্যাঁ, মনে আছে 4টা কেল। 4টা কেলের হ্যাঁ কথা? 4টা কেল আছে ওটা তো স্যার যে নাম্বার আর জেন্ডার অনুযায়ী আমরা দিয়ে দিব রাইট, কেল, কেল এক হবে, তারপরে হবে দুজেল এল ওটা ও, ডাবল ও এরকম হবে, তাই না? সো হ্যাঁ, তো হ্যাঁ, আপনারা okay. বুঝতেই পারছেন যে কোনটা কোথায়, এগুলো নাউনের ক্ষেত্রে হচ্ছে, তাই না?
নাউনের পূর্বে নো অ্যাডজেক্টিভ হিসেবে বসে এবং এটা দেন নাম্বার জেন্ডার এই করে বসে। তাতে এখন এগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, তাই না? আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করেছি না? প্র্যাকটিস করেছি, রাইট? এটা প্রশ্ন কিভাবে করতে হয়। স্যার হ্যাঁ, এখন এখন ওনারা যদি প্রশ্ন করে না স্যার, অনেক সময় লিসনিং যখন শুনি কোশ্চেন যে করে স্যার বুঝতে পারি না, ভুলে যাই মানে ভুলে যাই কি হয়, এখন কোশ্চেন বুঝি না সমাধান আমার কাছে নাই। সত্যি। লিসনিংটা দেখেন, লিসনিংটা তো আমি আসলে আপনাদের ডেভেলপ করে দিতে পারবো না, কারণ এটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার, ঠিক আছে? কারণ লিসনিং আপনি যত বেশি করবেন স্যার তত বেশি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আমি ওরা হয়তো না অনেক দ্রুত বলে দেখে হয়তো আমরা আরো বুঝতে পারি না, জি জি জি, এটা এটা সব ভাষাতেই এত রেসিপি কথা হয়তো বলে শুনতে শুনতে আমাদের ঠিক হবে। জি জি, এটা বেশি বেশি শুনবেন, হ্যাঁ, লিসনিংটা বেশি বেশি করবেন। আর আমরা তো কালকে থেকে লিসনিংটাই করবো, হ্যাঁ, লিসনিং নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ওয়ার্ড, এগুলা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, রাইট? আশা করি আপনারা এটা পারেন। আচ্ছা, আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা আমাকে মফিউর রহমান আপনি বলেন, আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা আপনি বলেন কি হবে, মনে আছে? রোমান ভাই আবহাওয়া বলেন। মফিউর রহমান কি আছেন আপনি? ওরা ডরে পালাইছে ক্লাস অন রেখে কই গেছি? মাদাম সোনালী আপনি বলেন। বলেন। ভুলে ভুলে তো গেছি। জোসুই কি? নো মাদাম উম্মে No, কুলসুম আপনি no, বলেন, no. আপনি কোনো কথা বলতে না, না আপনার ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, আপনি কি অ্যাক্টিভ এই আছেন? যে এইগুলা ভুলে আমি এটা গেছি। অ্যাক্টিভ পাচ্ছি না, এটা কি হবে? যে যে পুচুয়া ইল এল অ না নু যাবো এটাই তো বুঝাবো, হবে না? বুঝাবে, ইল এল অন, ইল শুনছে এল অ। এখন এখন সবাই বলতো মানে মেমোরি রিটার্ন। স্যার ওই যে আমাদের সিলেটের কথা একটা কথা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, যে খানিতে সবার সামনে থাকবা আর মাইরের সময় সবার পিছনে থাকবা। এর অর্থ কি? যখন মারামারি হয় না তখন পিছনে থাকবা, যখন খানা শুরু হয় সবার সামনে থাকবা। বুঝতে পারছি। না, এটা তো ভালো বুদ্ধি। না এটা পড়ার সময় আগে বলতে হবে। ওই না, যে উনি যার মনে মতন, হয় যে এটাই যার মতন বুঝে নেন। না না ভুল হোক কিন্তু বলাটা আমি মনে করি ভালো, তাইলে হ্যাঁ, এটা হ্যাঁ, মনে থাকে অবশ্যই, বেশি। অবশ্যই। এটা তো তারপরেও একটা ব্যাপার আছে না স্যার, ওইটা আবার ইউটিউবে দিবে, এটা একটা ব্যাপার স্যাপার আছে না। না আমাদের তো এডিটিং করে দিবে, সমস্যা নেই, ভুল আপনারা হইতেই যদি পারে, সব আমরা পারতেন শিখতে আসছি। তাহলে তো আমার ইউটিউবে দিলে কি আমাদের কি দেখতে আসছে নাকি, নাকি দেখলে কোনো ফাইন হবে? Right. কি ভুল বলে কি? আরে ভাই আচ্ছা, তারপরেও তো আমাদের কিন্তু ব্যাপার এখন স্যাপার আছে অনেক না। পড়া আছে, হ্যাঁ। কিছুই ধারণা পারে আছে। না। আচ্ছা দেখেন, এটা তাহলে কি হলো? যে টুয়া ইল এল অনা নু জাভো, এখানে সবসময় লিয়াজ হবে, কখনোই নু আভো কেউ বলবেন না, হ্যাঁ। নু যাবো যাবে জাভো। এলজো। এখানে ভু জাভে ইল এল জং, এই লাস্টের তিনটাতে অবশ্যই লিয়াজো করতে হবে, লিয়াজো না করলে উচ্চারণ ভুল, ঠিক আছে? এই লাল কালার করে দিলাম, তার মানে লিয়াজো হবে। মুজাভু মুজাবে ইলেল জং, ঠিক আছে? মানে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি শি ওর ওয়ান হ্যাজ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ওকে, তো আপনারা এইভাবে বাক্য তৈরি করতে পারেন না? আপনারা বলতে পারেন যে আই হ্যাভ এ হাউস, কি হবে? আই হ্যাভ এ যে মেজো। আপনি যখন নাই বলবেন জানলা আই থেকে হ্যাভ এ বিউটিফুল দিয়ে আসে না। হাউস, তখন কি হবে? স্যার আমরা ইংলিশে বলে দিব স্যার, আপনি ফসেতে লিখে ফেলবেন। যে বেল মেজো, রাইট? যেমন বেল মেজো, আই হ্যাভ এ বিউটিফুল হাউস, তাই না? তো এই যে দেখেন সেন্টেন্স আস্তে আস্তে বড় হচ্ছে না, বড় হচ্ছে, রাইট? যে উন বেল মেজো, যদি বলেন যে স্যার যদি বলি যে উন বেল মেজো নিয়ার মাই আঙ্কেল হ্যাঁ, আমি ওইটাই হাউস। বলতে যাচ্ছিলাম, ওইটাই বলতে যাচ্ছিলাম। ও আ আঙ্কেলকে কি বলেন? নিকুল বলে নাকি? আকুল
Acote do, acote do la miso, do la আকুতে me, আকুতে মানে নিয়ার। miso, do নিয়ার el। ঠিক আছে, মো দেখেন মো সেন্টেন্সটা কত দোমো বড়। অঙ্ক। খেয়াল করেন, কথা বলেন না। যে un bel meizo, I have, un মানে একটি, বেল মানে সুন্দর, মেজো মানে হাউস, আমার একটি সুন্দর বাড়ি আছে কোথায়? আকোতে দো, আকোতে দো মানে এট দ্য সাইড অফ বা নিয়ার, যেটা বলতে যাচ্ছেন, হ্যাঁ, পাশে, কাছাকাছি বা নিকটে বা সাইডে, হ্যাঁ, যেটাই বলেন। তার কিসের সাইডে? লা মেইজো দো মন অঙ্ক, আমার আঙ্কেলের বাড়ির পাশে বা কাছে আমার একটি সুন্দর বাড়ি আছে। ঠিক আছে, La maison de mon oncle, the house of my uncle. Okay, the house of my uncle. আমার আঙ্কেলের বাড়ির পাশে। তাহলে কোথায় তো মানে নিয়ার বা পাশে। ওকে, সো এইভাবে দেখেন আপনি একটা সেন্টেন্সকে বিশাল করতে পারেন। আঙ্কেল উচ্চারণটা কি? অঙ্কেল, অঙ্কেল অঙ্ক অঙ্কেল, অঙ্ক ONC, অঙ্ক ONC স্যার জাস্ট আকুতে এইটা add করবেন। দুইটা স্যার আকুতে দুইটা মানে ওয়ার্ড নিয়ার। সাইলেন্ট, সবাই মানে দুইটা বলেন, দুইটা সাইলেন্ট যে হবে। বেল বুঝি নাই। স্যার আঙ্কেলের এই যে এল আর ও দুইটা কি সাইলেন্ট? না না না, দুইটা কেন সাইলেন্ট? এটা জাস্ট ওটা Just সাইলেন্ট। আপনি বলছেন অঙ্কল, আচ্ছা অঙ্কল, ল শুনতে পাচ্ছেন অঙ্কল না? ল, অঙ্কল হ্যাঁ, অঙ্কল, অঙ্কল হ্যাঁ, অঙ্কল না। অঙ্কল আপনি জাস্ট ওএনসি কে অঙ্কল ওএন ও হয় না, অঙ্কল ওর সাথে স অ্যাড করে, তাহলে কি হবে? স না, এখানে সিটা কর মতো সাউন্ড হচ্ছে, ক অঙ্ক। অঙ্কল হ্যাঁ, রাইট। আমরা ওই যে যেমন আম, কি লিখি, অঙ্ক বলি না, অঙ্ক, গণিত, ম্যাথ, অঙ্ক ইংরেজি বলি অঙ্ক, অঙ্কল তাই না? আপনি অঙ্কের ক বলবেন না, জাস্ট বলে অঙ্ক। কি বলবেন? অঙ্ক। অঙ্ক অঙ্কের সাথে অঙ্ক ল হালকা করে এলটা অ্যাড করে, দেখবে অঙ্কল, অঙ্কল, অঙ্ক অঙ্কল। ঠিক আছে, অঙ্কল ওকে, ফাইন, স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। বলেন। একটু আগে তো আমরা শিখলাম যে প্রাকৃতিক আর্টিকেল দোলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলা তো খাবার দাবার আর কি জানি হ্যাঁ, পানীয়, এখানে এখানে দোলা আসলো যে কোথায় তো মেজর আগে ও আচ্ছা, মেজো, এই, আচ্ছা, এই তিনটা এই দোলা তিনটা মেজর। পার্ট, শুনেন, এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই প্রিপোজিশনটা। ঠিক আছে, এই দোটা লার সাথে না, এই দোটা হচ্ছে প্রিপোজিশনের আচ্ছা সাথে। ঠিক আছে, আ আর আমি আপনাদের বলছি না যে এই যে দু দোলা দে, এটার বিস্তর আলোচনা আছে, এখানেও আপনি দোলা হতে পারে। ঠিক আছে, আরো সিস্টেম আছে, কিন্তু এগুলা আলোচনা তো আমরা করি নাই, বা করলেও ওটা অ্যাডভান্স আলোচনা, আমি যেটা বলছি এ বি1 এর আলোচনা। ঠিক আছে, যার কারণে ওগুলো বাদ আছে। আপনারা যখন লেভেল চেঞ্জ হবে, আরো বেশি জ্ঞান রাখবেন, তখন এগুলো নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, তারপরে চলেন হচ্ছে আমরা স্যার, তাহলে আকুতে দো পর্যন্ত হচ্ছে যে নিয়ার। আচ্ছা, লো ভার্ব ওয়েখ ও ফেসো, হ্যাঁ, মানে ইয়ার ভার্ব, প্রেজেন্ট টেন্সে ইয়ার ভার্ব, তাই না? ইয়ার ভার্বের কনজুগেশন নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। কনজুগেশন যেমন ও ও ও ও সাবাইয়ে, ও কোথায় আছেন বুঝতে পারছি না। আচ্ছা, কি বললাম আমরা এখন কি নিয়ে? আমরা কিন্তু টেন্সের মধ্যে অলরেডি প্রবেশ করেছি। হ্যাঁ, আমরা টেন্স নিয়ে কথা বলছি। প্রথম টেন্স হচ্ছে ফরাসি ভাষার তিনটা গ্রুপের ভার্ব, তিন গ্রুপের ভার্ব, তাই না? একটা কি, ইয়ার, আয়ার এবং আরি, তাই না? তিন গ্রুপ। সো তিন গ্রুপের মধ্যে আমরা প্রথম গ্রুপ নিয়ে কথা বলছি। তো এই প্রথম এই গ্রুপের ভার্ব গুলো, মানে যেগুলো ইয়ার দিয়ে শেষ, এগুলোকে সাবজেক্টের সাথে কনজুগেট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে তিনটা ধাপে করতে হয়। প্রথমে কি করতে হবে বলেন তো? প্রথম কাজটা ইয়ারকে বাদ দিতে হবে। মনে আছে কি সবার? সবার কি মনে আছে? এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ কি? ইয়ার বাদ দিতে ইয়ারকে হবে, বাদ বাদ দিতে দিতে হবে। হবে। বাদ দেওয়ার পরে যে অংশটুকু তারপরে থাকবে, কনজুগেশন গুলো ওইটাকে আমরা কি করব? সকল সাবজেক্টের সাথে বসাবো, তাই না? বাদ দেওয়ার পরে যে অংশটুকু আমরা পেলাম, দেখে নিই, দাঁড়া, ওকে, প্রথম কাজ কি করলাম? ইয়ার বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকলো সেটা আমরা সকল প্রোনাউন গুলোর সঙ্গে সিরিয়ালি বসালাম।
বসানোর পরে আমরা জানি যে প্রথম যে গ্রুপ ইয়ার ভার্বের গ্রুপ, এই গ্রুপের একটা কি আছে, ইন্ডিং আছে, তাই না? একটা টার্মিনেশন আছে, যে এক্সট্রা লেটার গুলো কোথায় বসাতে হয়, এটা শেষে বসাতে হবে, তাই না? মানে কি হয়, ও ওএস ও ওএনএস ওনেস ইজেট ও ওজেট করে ওএন ইএনতে হ্যাঁ, সরি ওএন কেন লিখছি, ইএন স্যার ওএনতে নাকি ইএনতে? এনতে হ্যাঁ ওটা হবে ওএন, এরকম মিস্টেক করবেন। ওকে, তাহলে এইগুলো হচ্ছে সিরিয়ালি আমাদেরকে এখন বসাইতে হবে। তাহলে প্রথমে আমি ও বসালাম, এখানে ওএস, 3 নম্বরটাতে ও, দেন হচ্ছে 4 নম্বরটাতে ও এন এস, এখানে ও জেড এবং এখানে ও এন তে, রাইট? এবং মনে রাখতে হবে যে এই ও এন তে সবসময় কি থাকবে, সাইলেন্ট থাকবে, তাই না? এটা কখনো সলভ হবে না। তাহলে je travaille, tu travailles, il on travaille, nous travaillons, vous travaillez, il travaille, ওকে? I work, you work, he work, we work, they work, ওকে? এরকম, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সো এই যে ইআর ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে একটাই মাত্র ভার্ব আছে, যে ভার্বটা হচ্ছে ইরেগুলার। সে ভার্বটা কি? সে ভার্বটা হচ্ছে আলে। আলে মানে কি, টু গো। সো এইটা যখন আমরা কনজুগেশন করব তখন এটার সাথে আর মিলবে না, তখন এটা মুখস্থ করতে হবে। জোভে মানে কি, va, I go, je vais, টু tu vas, il il, elle, on এল va, এল va, ইল এল অভা এটা vous, nous allons, সরি nous vous allez, vous, লিখে ফেলছি, nous allons, vous allez, vous allez, nous allons, vous allez, বুজালে il, elle, il elle on, ঠিক আছে? il elle il, va. তার মানে এটা ইল তো এল লাল কালার করে দিলাম, এটা আপনাদেরকে কি, এটা রেড মার্ক, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, হ্যাঁ? এটা কারণ এটা মিলবে না, যদিও ইয়ার দিয়ে শেষ, বাট এটা ইরেগুলার হওয়ার কারণে এটা মুখস্থ করতে হবে। সো আপনাদের হয়তো আরো মনে আছে যে আম, এই ভার্বের কনজুগেশন দিয়ে আমরা একটা টেন্স করেছিলাম, তাই না? করছিলাম না? প্রত্যেক ফস মনে আছে? প্রত্যেক ফস করেছিলাম মনে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে ইয়ার ভার্বের, এগুলা ইয়ার ভার্বগুলোকে এর সাথে করতে হয়, এভাবে করতে হয়। পরে আছে কি, লে দান্তে কোগাচ্ছিও তো লুজাই তো কেল, এই যে কেল, এখানে 4টা ওই যে কেলের ব্যবহার নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা অলরেডি উপরে লিখেছি, রাইট? কেলগুলা কোথায় ব্যবহার করতে হয়, কেলগুলা কি কোনো নাউনের কেল। পূর্বে ব্যবহার করতে হয়, হ্যাঁ? এই 4টা কেলই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বাক্যে। সো অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনের পূর্বে বসে, যার কারণে এই কেলটা জাস্ট নাম্বার জেন্ডার ঠিক করে আপনারা বসাই দিবেন, হ্যাঁ? ওইটাই। দেন চলেন সেকেন্ড গ্রুপের ভার্ব নিয়ে কথা বলি, যেটা ইএফ, আইআর গ্রুপের যে ইয়েগুলা, মানে রেগুলার ভার্ব, হ্যাঁ আয়ার গ্রুপের ভার্বগুলো। সো আয়ার গ্রুপের ভার্ব ঠিক একই কাজ করতে হবে। সো আমরা প্রথমে কি করব, এটা হচ্ছে প্রথমের কাজ কি বলেন তো, আয়ারকে বাদ দিব, রাইট? এক বাদ দিয়ে, আয়ার বাদ দিব। সবগুলা বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে আমরা সকল প্রোনাউনের সাথে এটা সিরিয়ালি লিখে নেব, তারপরে হ্যাঁ, ending লিখে তারপরে ওই ইন্ডিংটা বসাই দেব, তাহলে হয়ে যাবে। এরকম বসাই দিলাম। এখন এই ভার্বের এন্ডিংটা কি ছিল আপনাদের হয়তো মনে আছে সবার, is, এস ইজ না Yes. ই Is, ই is. ই ই ইজ Is, অ is, ইজ এ ইজ ইজো ইজে ইজ এরকম, তাই না? ইজ আচ্ছা, ইজন আমসের রোমান আপনি বলছিলেন ইজন, এটা ইজন না, এটা ইস, ডাবল এস না, ডাবল এস স হয় সবসময়, তাই না? সবসময় স স হবে। হবে তবে যেখানে ডাবল এস দেখবেন স। ফরাসি ভাষায় সবসময় স হবে। তাহলে এটা কি, ইএস ইএস স। ইতে, ইসন ইসে ইস, এভাবে মুখস্থ করতে পারেন, হ্যাঁ? স। ইসন ইসে ইস, ঠিক আছে? এখানে যেহেতু কি ওয়েন্তে সাইলেন্ট থাকবে, এই জন্য জাস্ট 3টা লেটার উচ্চারণ হবে, রাইট? ইস সাউন্ড আসবে ওয়েন্তে ইস। সাইলেন্ট। আচ্ছা তাহলে এখন আমরা এই এন্ডিংটা কি করব, সিরিয়ালি আবার বসাবো। এখানে ইএস দিয়ে দিলাম, এখানেও ইএস দিয়ে দিলাম, এখানে ই তে দিয়ে দিলাম, এখানে আই এস 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 ও এন এস দিয়ে দিলাম, এখানে ই এস এস ও জেড দিয়ে দিলাম, এস এস ও এন তে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি হলো, জো ফিনি, tu finis, il on finit, nous Fini. finissons, nous নো ফিনিশন finissons, ফিনিশে vous finissez, il finissent, il ফিনিশ, পুয়েন্তে সাইলেন্ট, পুয়েন্তে সাইলেন্ট, ঠিক আছে? il ফিনিশ, মানে দে ফিনিশ। সো এরকম যত ভার্ব আছে রেগুলার, এভাবে করতে হবে।
কিন্তু কিছু ইরেগুলার ভার্ব আছে এই ক্যাটাগরির মধ্যে, কি কিছু ইরেগুলার ভার্ব আছে, যেমন ফর্ম মানে কি টু টেক, ঠিক আছে। ও আচ্ছা, এটা তো আর এর ভার্ব। এই ক্যাটাগরির ভার্বের মধ্যে ইরেগুলার ভার্ব দ্বারা একটু মনে করতে বণিক। আরে কারেন্ট রে, হ্যাঁ, রাইট রাইট, থ্যাংক ইউ ফর মেকিং আরে কারেন্ট। ব্যাঙ্গিং মিন্স টু কাম, ব্যাঙ্গিং মিন্স টু কাম। সো দেখেন এটা শেষে ইএফ আছে, বাট এটা কনজুগেশনটা কি ওই আমরা হ্যাঁ। রেগুলার করলাম, ওটা ফলো করবে না। এটা কি হবে? টু ভিয়া, টু ক্রিয়া ভিয়া, ইল এন্ড ইল অভিয়া, ভিয়া, নো সরি নো নো কোনো ভুনো, ভুনে, ও ধনে, ভুনে, ইল ইল অভিয়া। ভিএন, ইল ভি আই ই এন এন ও এন তে, হ্যাঁ ইল ভিএন। তার মানে এটা কিন্তু মিলছে না, তাই না? এই উপরের সাথে কি মিলছে? এটার সাথে মিলছে না। না। এই ভার্বটা শেষে আর, বাট এটা মিলছে না, তার মানে এটা হচ্ছে ইরেগুলার, এটা মিলবে না কখন, রাইট? এটা মুখস্থর ব্যাপার। আচ্ছা, তাহলে জো স্যার স্যার সরি সরি স্যার ফিনি 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 বাপটা একটু দেখি উপরে একটু, দেখেন একটু নিচে নামান। হ্যাঁ হ্যাঁ একটু। দেখেন ওকে দেখা শেষ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা ইরেগুলার দেখালাম। ওকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ, এইগুলোকে আপনার মনে আছে। আপনারা এই গ্রামাটিক্যালের নামটাও মুখস্থ করবেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ ওটা মুখস্থ না করলে আপনি grammar পড়তে পারবেন না। একটা বললে গ্রামের নাম মনে নাই, এই জন্য একটা বললে সবাই সবকিছু মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি এখন যদি আপনাদের বলি যে অ্যাডজেক্টিভ পসেসিভটা কি, আপনারা হয়তো কেউ পারতেও পারেন, নাও পারতে পারেন, না পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। হেডলাইন মুখস্থ হ্যাঁ, করতে যখন আমি একটা Adjective- বলবো না, ঠিক আছে, তখন স্যার। আপনারা সবাই বলতে পারবেন এটা কি, এটা এই গ্রামার মমা কি, ও মাতে ঠিক আছে, তো এটা হচ্ছে এই গ্রামার, ঠিক আছে। মমামে মমামে, ততাতে, এই এখন সবাই বলছে ততাতে কি। আচ্ছা, এটা মানে এভাবে লেখা ঠিক হলো না, আমার সিরিয়ালে লিখলে ভালো হতো। আচ্ছা, তাতে, শশাসে, সে নথ ন, ভদ ভদ ভ, লক লক। নট একই জিনিস দুইবার দিলাম, কারণ যাতে তিনটার সিরিয়াল ঠিক থাকে। আপনার এই দুইটা যেহেতু একই জিনিস, সুতরাং আমাদের তো চিন্তার কোনো দরকার নাই, যা আসলে একই জিনিস বসাই দিলাম। হ্যাঁ, লভ লক লক। লভ লভ, প্লুরাল। হ্যাঁ, এগুলো হচ্ছে তাহলে এগুলা কোথায় বসাতে হয়? এই যে মটা ম্যাসকুলিন সিঙ্গুলারের পূর্বে, মাটা ফেমিনিন, এগুলাও কিন্তু কিসের পূর্বে? দেখেন এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ, এদের নাম কি? যেটাই অ্যাডজেক্টিভ সেটাই বুঝবেন যে এটা কোনো নাউনের পূর্বে বলবে। তো নাউন যেরকম রূপে থাকবে এগুলোকে সেরকম রূপেই রাখতে হবে, রাইট রাইট। সো তাহলে না, এটা কি হবে? যেমন বলি, যদি বলি মশা, হ্যাঁ মশা, এটা কি হবে? মাসাত, মেয়ে সা হতে পারে, অথবা মেয়ে সাত, এরকম হতে পারে। দেখেন মশা, এটা কি? এটা কি সা মানে ক্যাট, তাই না? মাই ক্যাট, এটা ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে, যার কারণে ম। আচ্ছা, ও সরি, এখানে একটু মিস্টেক করছে, এখানে একটা ই দিতে হবে। এখানে কি মা সাত, সাতের শেষে একটা সার সাথে কি আছে? ও আছে, তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য মা সাত কি হবে? মা সাত। এটা হচ্ছে এই সা দিয়ে একটা মেল ক্যাট বোঝাচ্ছে, ঠিক আছে, একটা মেল ক্যাট। এটা দিয়ে একটা ফিমেল ক্যাট বোঝাচ্ছে, ঠিক আছে। আর প্লুরালের ক্ষেত্রে তো দেখেন আমি জাস্ট এই ম্যাসকুলিনের সাথে একটা এস অ্যাড করেছি, আর নিচেরটা ফেমিনিনের সাথেও আমি একটা এক্সট্রা এস অ্যাড করেছি। সো ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে তো, প্লুরালের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো ইয়ে নাই, শব্দ নাই, তাই না? এই জন্য দুই জায়গায় মেয়ে হয়েছে, মেয়ে সা, মেয়ে সাত। মানে এগুলো আছে একাধিক মেল ক্যাট, মানে মোর দেন ওয়ান, আর এখানে একাধিক ফিমেল ক্যাট, ঠিক আছে, অনেকগুলো ফিমেল ক্যাট একের অধিক, মেয়ে সাত। ক্লিয়ার? সো যেটা বললাম যে এগুলো কি হয়? নাউনের পূর্বে হয়। হ্যাঁ, সবসময় নাউনের পূর্বে এই জিনিসগুলা, যে মা মে দিয়ে কি বোঝায় ইংরেজিতে কি বোঝায়? মাই বোঝায়। মাইসেলফ ইংরেজিতে একটাই শব্দ আছে মাই, তাই না? এর পরিবর্তে আর কোনো শব্দ নেই।
বাট ফরাসিতে যেহেতু নাম্বার জেন্ডার ভিন্ন হয় যার কারণে 3টা করে থাকে। হ্যাঁ, তো তাতে স্যার কি এগুলা হবে? কি মাই সেলফ জাতীয় নাকি শুধু না মাই? না না, এগুলা মাইসেলফের মাই আলাদা মাই আছে, মাইসেলফের আলাদা, মাইসেলফের আলাদা আছে, ওগুলা রিফ্লেক্সিভ বলে। ওকে, ওইগুলো ওই যে রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম না, ওইগুলোর মধ্যে আসে। আচ্ছা, তাতে মানে ইয়োর হবে, সংসাতে মানে কি হবে? হিজ অথবা হার। হার হি হার হার হয় তাই না, হি হিম হিজ, হিজ অথবা হার। হ্যাঁ, নট নট ন হবে কি আওয়ার, ইংরেজিতে আওয়ার। আওয়ার। ভত 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 কি হবে? ইয়োর, এটা ফর্মাল তাই না, ফর্মাল আপনার বললে আপনার বা আপনাদের, হ্যাঁ, এগুলো এরকম হবে। আর এখানে কি হবে বথ বর্থ নট, ভত বথ ভত বর্থ নট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানে ভুল লিখেছি। ওকে, এখানে ফ হবে। ওকে, টি টি আই আর, হ্যাঁ, এটা হচ্ছে দেয়ার মানে কি তাদের, তাই না, তাদের, তাদের বাড়ি, রাইট, তাদের গাড়ি, রাইট, এরকম। হ্যাঁ, সো এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে লেজ অ্যাডজেক্টিভ, পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, তারপরে দেখেন লো ভার্ব এখ ও প্রেজেন্ট মানে হচ্ছে এখ ও, হ্যাঁ, মানে থার্ড যে গ্রুপের ভার্বটা, হ্যাঁ, থার্ড গ্রুপের ভার্ব, এরকম একটা রেগুলার ভার্ব আমার যেটা এখন মনে করছে, এটা মনে করছে টু সেল, তাই না, এটা মানে টু সেল। সো আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা কনজুগেশন করব, কি করব? আর ই রিমুভ করব, ঠিক আছে। তার দেয়ারের উপরে একটা কি ছিল স্যার, একটু দেখি প্লিজ। দেখেন, ইয়োর, এটা আছে আপনার, এটা প্লুরাল, এটা প্লুরাল, সরি, এটা ফর্মাল, হ্যাঁ, ফর্মাল। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমার কথা শুনুন, লাস্ট যেই গ্রুপের যে ভার্বটা, সেটা কি এখ ও দিয়ে শেষ হয় তাই না, শেষে আরই থাকে। আমরা কি করব? আরিকে রিমুভ করব। রিমুভ করার পরে যে অংশটুকু থাকবে সেটা আমি কি করব? সকল সাবজেক্টের সাথে লিখে দেব। সেম কাজ আমরা একইবার বারবার করতেছি, আপনাদের হয়তো এখন আয়ত্তের মধ্যে চলে আসছে আশা করি। হ্যাঁ, ওকে। সো এই ভার্বেরও কি রয়েছে? একটা ইন্ডিং আছে, রাইট, সব জায়গায় ইন্ডিং আছে। ইন্ডিংটা কি? একটা এস বসাতে হয়, তারপর আবার এস বসাতে হয়, তারপর তারপরটা কিছুই কিছু না, বসাতে হয় না, তারপরে একটা তারপর ওএনএস, বসাতে হয়, তারপরে ONS, ইজেড, তারপরে ওএনএস। নোজেট, ওয়েন্থে। তাই না? তাহলে এক এটা কাজ করো, হচ্ছে দুটো নিয়ম। ডিম পোস্ট করে দাও। তাহলে চলেন বসাই, এখানে এস দিয়ে দিলাম, এখানে এস দিয়ে দিলাম, এখানে কিছুই হবে না, রাইট, 3 নম্বরটাতে ফাঁকা থাকবে, হ্যাঁ, কিছুই হবে না। সাথে কি হবে? ও এন এস হবে, সাথে ও জেড হবে, এবং ওটার সাথে ও এন দে হবে। তাহলে এটা কনজুগেশন প্রেজেন্ট টেন্স হয়ে গেল। হ্যাঁ, যে je vends, tu vends, il vend, nous vendons, vous vendez, il vend। সো এগুলো হচ্ছে রেগুলার, যত রেগুলার ভার্ব আছে এই নিয়মের মধ্যে হবে। কিন্তু এই ক্যাটাগরিতে কি আছে? ইরেগুলার আছে, যেমন ফন, ফন মানে টু টেক। এটা যদি আমি কনজুগেশন করি তাহলে কথাটা এরকম দাঁড়াবে, প্রথম 3টা মিলবে, হ্যাঁ, কিন্তু পরের 3টা মিলবে না। প্রথম 3টা রুলসের সাথে মিলবে। এইটা ওকে, দেন ইল এল কোনো না কোনে ইল এল এরকম। দেখেন, এটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি, যদি এটা রেগুলার হতো তাহলে আর ই বাদ দিতাম, দিয়ে এইটা নিয়ে ওর সাথে এই ইন্ডিংটা অ্যাড করে দেওয়া, রাইট, এই যে এই ইন্ডিংটা। কিন্তু নুর সাথে খেয়াল করেন, এই 3টার সাথে এই প্রথম 3টা ঠিক আছে। দেখেন, ওই আর ই বাদ দেওয়ার পরে যেটুকু থাকলো এইটুকু ছিল, ওর সাথে একটা এস অ্যাড করেছি, এখানে একটা এস, এখানে কিছুই অ্যাড করিনি। হ্যাঁ, প্রথম 3টা রুলস অনুযায়ী আছে, কিন্তু পরের 3টা রুলস অনুযায়ী নাই। এখানে কি আছে? খন্দ হয়ে না হয়ে এখানে হয়ে গেছে কি খন, রাইট, খন। হ্যাঁ, হওয়ার কথা ছিল ফন্দ, কিন্তু এটা ইরেগুলারের কারণে এটা মিলবে না। হ্যাঁ, নু খন, খনে, ইল এল খেন, ইল এল খেন, এই ওয়েতে সাইলেন্ট থাকবে, কি হবে? খেন, খেন, এরকম সাউন্ড হবে। এগুলো হচ্ছে ইরেগুলার। সো এইগুলো হচ্ছে অল অ্যাবাউট ইরেগুলার, ঠিক আছে, ইরেগুলার। সো ইরেগুলার প্লাস প্রেজেন্ট টেন্স নিয়ে এগুলোই ছিল।
প্রেজেন্ট টেন্সে আরেক ধরনের ভার্ব ছিল, কিন্তু এটা তো আমি এখন পেলাম না। আচ্ছা, এই যে এখানে ছিল এটা। আচ্ছা, গ্রামটা পরে আছে। আচ্ছা বলেন, আমি কি আরো কন্টিনিউ করবো না আপনারা শেষ করবেন? করেন স্যার, কন্টিনিউ কন্টিনিউ। করেন স্যার, কন্টিনিউ করেন। সবাই নো বললে প্রবলেম স্যার। না, সবার মতামতে তুলি না। স্যার কন্টিনিউ আগে- করেন স্যার। আপনারা সমস্যা নাই। কন্টিনিউ সব করেন। সময় কিন্তু চলবে, মনোযোগ রাখারও তো একটা বিষয় আছে, মানে মনোযোগ লং আছে টাইম স্যার। কিন্তু আমরা সব টাইমে শেষ আগের দিন হবে। তো স্যার আমরা ওই পর্যন্ত করছিলাম, কিন্তু আপনি আগের থেকে আবার শুরু করছেন। এখন তো হ্যাঁ, আমরা স্যার। আগাইতে পারলাম না আজকে। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করলে আপনাদের সমস্যা নেই, আমি কি শেষ করে দেবো আজকে? নো স্যার, কন্টিনিউ করেন স্যার, নো প্রবলেম। স্যার ভালো হয়, আবার আমাদের স্পিকিংটা তো আপনি দেখাবেন, তারপর লিসেনিং দেখাবেন। স্যার এগুলো তো আমাদের রিভিউ হইতেছে, এগুলো তো আমাদের সব জানা, এখন নতুন করে আরো মনে পড়তেছে, খারাপ তো লাগতেছে না, এগুলো আমরা পারি, এগুলো তো নতুন পড়া না। ওকে, আচ্ছা, আর সবাই ন করুক, ও সারা দিক, সেটা হচ্ছে বড় বিষয়। আরো তো অন্যরা ক্লাস করতেছেন, তাই না? আতিকুর ভাইয়া আছে। না বুঝতেছি তো। আরে আপু, এখন যদি আপনাকে পড়া দেয়, আপনি ধরেন পড়লেন না, এটা কি সবাই, এটা কি বলবো? সাইলেন্ট থাকতে হবে, এখানে সবার মতামত আছে, তো আমার আপনার মতামতে কি যায় আসে, তাই না? আচ্ছা, আমি আপনিও আপনার পার্টিসিপেট, কথা আমাদের মতামতেরও কাজ আছে, হয়তো গুরুত্ব শুনেন। আছে। এখন এখন বিষয় কি আমি বলি, হয়তো আপনাদের কারো কারো একটু বেশি আগে থেকে হয়তো জানা ছিল, হ্যাঁ, জি। তার কারণে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে না, বাট দেখা আমাদের যাচ্ছে কি জানা নাই, এটা আমরা নতুন পড়া আমাদের না কি হলেও, স্যার প্রেশার পড়ে যাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, পড়ে নতুন চলে পড়া যাচ্ছে। না হলেও দেখা যাচ্ছে যে যাদের যেমন মসিউ রোমান মাদাম ওনারা স্যার কিন্তু এখন আপনি বুঝেছেন, পড়া হ্যাঁ। দিবেন, আমরা করবো না, এটা কি হ্যাঁ, স্যার আপনার না, আপনার এখন এখন তো স্যার এখানে আপনি পড়া যেগুলো এখন দেয়া বা পড়াচ্ছেন নেয়া, স্যার, আমার কথা বলুন, রিভিউ পড়া ক্লাস। দেয়া বা নেয়ার এইখানে বিষয় না। একটা কথা আছে, হ্যাঁ, কে যেন বলতেছে কে? শুনেন, হিন্দু ওরা আহমেদ এখন বলতেছে। এটা হেনু তো আহমেদ আপু, অনেক এখানে অনেক কথা আছে, আপনি তো রুমের মধ্যে বসে থাকেন, শুয়ে থাকেন, বাড়ির কাজ করেন। আরে আমরা ভাই, তো এখন আর আপনি সবসময় যদি সবসময় কাজ সুযোগ করে পাই না, যদি না বুঝতে হবে করতে এটা। পারেন, শুনেন, সেটা আমার কি কথা আমার শুনেন। প্রবলেম? আপনি আপনি যেভাবে কথাটা বললেন, এটা আসলে আপনার মানে ভেবে ভেবে বলা উচিত ছিল। আচ্ছা, বাদ দেন, কিভাবে? আমি এটা বলি তো শুনেন। রিভিউ ক্লাস হচ্ছে, আপনারা প্রত্যেকদিনই বলেন স্যার স্টপ করে দেন, শেষ হয়ে যান, আর পারতেছি না, নিতে পারতেছি না, কেন? এখন কি আমরা ক্লাস 1 2 তে পড়তেছি? অবভিয়াসলি আপনি শুনেন, আমি যেটা সারাদিন বলি তো মনে করেন যে আপনি তো শুয়ে বসে থাকতেন, আমরা তো শুয়ে বসে নাই। আতিক ভাই বলুক, আতিক ভাই ব্যাপার, কি আপনি শুয়ে কি বসে করবেন না আছে? করবেন? এটা কোন আমরা তো সেই ধরনের সকালে কথা বলেন আপনি? 7টা 8টার শুয়ে সময় বসে উঠে, থাকেন, স্যার শুনেন, এটা কথা কোন বলতে ধরনের দেন না। কথা? কি ক্লাস নেওয়া সে যাবে না? যেহেতু যেভাবে বললো, এটা আসলে মেনে নেওয়ার মতো না, বুঝছেন স্যার? স্যার আমি তো সকালে 7টা 8টার সময় বের হই, এটাও তো বুঝতে আমি হবে। আমাকে তো কথা বলতে দিবেন আপনারা, না আপনারা কথা বললে কিভাবে হবে? আমি যেটা বললাম সিনারিও শুনেন, আপনাদের এক একজনের লাইফটা এক এক রকমের, তাই না? এক একজন এক এক রকমের। তো এখন কেউ হয়তো একটু বেশি ফ্রি থাকেন বা কেউ কম ফ্রি থাকেন, প্লাস আপনার যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন ক্লাসে ভর্তি হয়েছিলেন, কারোর যেমন হয়তো মাদাম হেনু অথবা মাদাম আরিফা ওনারা আগে থেকে স্টাডি করেছিল, রাইট? তো যার হ্যাঁ, কারণে হ্যাঁ। হয়তো ওনাদের কিছুটা ধারণা বেশি ছিল, ওনারা একটু মানে এগিয়ে আছে, এটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, ওরা অনেকটা এগিয়ে আছে, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে এটা যদি নতুন ক্লাস নাও হয়, হ্যাঁ, এটা যদিও পুরাতন আলোচনা আমরা করছি, বাট যেটা হচ্ছে যে হয়তো যারা নতুন তাদের কাছে কিন্তু জিনিসটা প্যাচ লেগে যাচ্ছে, স্টিল কিন্তু তারা তারা এখন স্ট্রাগল করছে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা এমন না যে আমরা ছোটবেলা থেকে আমাদের কিছু কিছু আইডিয়া ছিল, যেমন ইংরেজি বললে হয়তো আপনাদের এরকম আরো শত শত গ্রামার বললেও আপনাদের সমস্যা হতো না, রাইট? যেহেতু আমরা এটার সাথে রাইট স্যার। আমরা আমরা পরিচিত, রাইট? কিন্তু এইটা এমন ল্যাঙ্গুয়েজ যে আমরা ইভেন এবিসিডি কিভাবে বলতে হয় এটাও জানতাম না, রাইট? তো সেই জায়গা থেকে যে আপনারা বর্তমানে যেটুকুই জানছেন, এটা তো আশীর্বাদ বলা চলে, তাই না? তো আমার মনে হয় না যেটা আমি করা, সেটাই এগুলো বলতে হচ্ছে, চাচ্ছিলাম। হ্যাঁ, এগুলো খুব তাড়াতাড়ির বিষয় না। শুনেন, আমি বলি, হ্যাঁ, এটা তাড়াতাড়ি বিষয় না, কারণ আমি নিজে ল্যাঙ্গুয়েজ শিখছি 2.5 বছর ধরে, আমি আপনাদের কথা কি বলি, ঠিক আছে? তার একটা এটা কিন্তু কথা বলি আমি, লং টাইম প্রসেস, হ্যাঁ, আপনি 2 দিনে খুব দ্রুত শিখতে পারবেন না, এটা হবে না, আপনার আসবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন। তার একটা তো কথা বলি আমি, এই বলেন। স্যার আমাদের যে আগের ক্লাসটা হয়েছিল ওখানে কিন্তু আমরা 25 ইউনিট পর্যন্ত আগেই পড়ছি, কিন্তু আচ্ছা, আজকে কিন্তু এই যে ভাইয়াদের জন্যই কিন্তু সোনালী আপু বা শুনেন, রোমান ভাইয়া, আমাদের তাদের তো জন্য আরো কিন্তু আমরা প্রথম ক্লাস, থেকে শুরু করছি। না, না, আমি কিন্তু ক্লাসে ছিলাম আপু। হ্যাঁ, রোমান ভাইয়া ছিল না। আমিও সোনালী আপু ছিলাম, আমি ছিল। অর্ধেক পর্যন্ত ছিলাম, দেন আমার কারেন্ট ছিল না, আচ্ছা, ঝড় বৃষ্টির হুম, কারণে হুম। আমার পুরোপুরি কারেন্ট ছিল আমরা না। সেই জন্য ভাইয়াও প্রথম ছিলেন থেকে না, শুরু উম্মে করছি। কুলসুম আপুও ছিলেন না। আচ্ছা, শুনেন, ওদিন যাই হোক, আতিকুর রহমান ভাইও অর্ধেকের পরে আসছে, 1 ঘন্টার পরে আসছে। শোনেন, আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো আরো আলোচনা হবে, ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। কিন্তু এখন কথা হচ্ছে যে আহ, আমাদের হিউম্যান ব্রেনেরও একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ।
আপনি যতই বুঝেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার মাথায় আর ঢুকবে না, ব্যাপারটা এরকম হয়ে যায়, রাইট? সো এটা গবেষণায় দেখা গেছে যে একটা মানুষ সঠিকভাবে বুঝতে পারে 45 মিনিট, তারপরে থেকে কিন্তু আমরা বোঝার ওই ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যায়। যেমন উপযোগের কথা যদি বলেন, রাইট, যে আপনি এক প্লেট ভাত যেই মানে স্বাদ নিয়ে খাবেন, দ্বিতীয় প্লেট সেম খাবার কিন্তু আপনি একইভাবে খাইতে পারবেন না, রাইট? সেটা একটা ক্যাপাসিটির বিষয় আছে। এখন দেখা যাচ্ছে হয়তো কারো ক্যাপাসিটি বেশি আছে, কারো ক্যাপাসিটি কম আছে, হ্যাঁ। তো সব মিলাই বিবেচনা করতে হয়, আমার কথা বুঝেন নাই? এখন মনে করেন যে সবার, যেহেতু আপনারা সবাই সেম পেমেন্ট করে ভর্তি হয়েছেন, সুতরাং সবার মতামতের একটা প্রাধান্য আমাকে অবশ্যই দিতে হবে। আমি শুধু একজন বা দুইজন বা তিনজনের মতামত হলে হবে না, আপনারা 6 জন আছেন, অ্যাটলিস্ট যদি 4 জন বলেন যে ক্লাস চলবে তাহলে চলবে, 2 জন বললে হবে না, 3 জন বললে হবে না, রাইট? আপনার অবশ্যই মেজরিটি আসতে হবে, যে মেজরিটি চাচ্ছে ক্লাস চলবে চলবে। আমার কথা বোঝেন নাই? স্যার এখন বাকি এটা হচ্ছে 4 জনের গণতন্ত্র, মধ্যে এটা হচ্ছে ডেমোক্রেসি। আমার কথা বুঝেন নাই? এটা হচ্ছে ডেমোক্রেসি। আর আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস না করেন সেটা তো অন্য ব্যাপার। আমার কথা বুঝেন নাই? এখন বাদ স্যার, বাকিটা আপনাদের উপরে। স্যার আর একটা বলি স্যার, আমি আর অর্পা আমরা এর আগে কখনো কোনো কোর্স করি নাই। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে ফার্স্ট। কারণ যদি করতাম তাহলে স্যার আপনি বুঝতে পারতেন। ফার্স্টে কিন্তু আমরা অনেক কষ্ট করছি, বুঝি না। এখন হয়তো হ্যাঁ, স্যার হ্যাঁ, আপনি হ্যাঁ, বারবার একই কথা মনে করা দেওয়াতে আমরা পারতেছি। রাইট, রাইট। এখনো আমি তো এরকমই স্যার বারবার একই জিনিস অনেক ভুল মনে করতে করি। পারতেছি না, তো আমরা হুম। করি না। তবে আমরা ক্লাস গুরুত্ব সহকারে দেখতেছি। জি, আপনি জি, আমাদেরকে জি। যতটুকু দিচ্ছেন হ্যাঁ আপু, আমরা হ্যাঁ। না পারলেও স্যার চেষ্টা করি। না, হ্যাঁ, এখন সবাই ওই তো অন্য যেটা দেখেন, এখানে এখন হচ্ছে আপনি হয়তো আপনারা আপনার হয়তো সুযোগ আছে, আপনি গুরুত্ব নিয়ে চিন্তা করছেন, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যেমন মুসে রোমান বললো বা মুসে আতিকুর রহমান, ওনারা দেখা যায় সারাদিন অফিস করে এসে কিন্তু ওরা সময় পাওয়া যায় না। আমিও বুঝি, আমি যখন চাকরি করতাম আমিও বুঝতাম, হ্যাঁ, চাকরির খুবই জ্বালা আছে, ঠিক আছে? ওগুলা করে আর অন্য কিছু করতে মন চায় না, হ্যাঁ। তো সবকিছুই তো আমাকে বিবেচনা করতে হবে, সবার সুযোগ সুবিধাই দেখতে হবে, তাই না? তো সার্বিক বিষয় বিবেচনা করেই ক্লাসটা তো নিতে হবে। এখন আপনারা এখানে যদি আপু নিজেদের হয়তো মধ্যে কথা বলেন তাহলে ভাইয়েরা বাইরে হবে থাকেন, না। আপনারা টুকটাক কথা বলেন, কথাগুলোর সাথে পরিচিত শোনেন, আছেন, একটু জানেন, আরেকটা আমরা তো কথা জানি বলি, না এখন আপু। যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে এক্সট্রা ক্লাস নিবেন বা এক্সট্রা আওয়ার্স নিবেন, পার্সোনালি হেল্প নিবেন, সেটা আপনি আমার থেকে নিন, সেটাও কোনো সমস্যা না, ঠিক আছে? যদি আপনারা এক্সট্রা নিন, ওটাও কোনো সমস্যা না, আমাকে নক দিন, যে কোনো সময় নক দিন যে আমি ফ্রি আছি, আমার একটু দেখাই দেন, আমি দেখাই দেবো, ওটাও কোনো সমস্যা না। এক্সট্রা টাইম নিয়ে নেওয়া। আচ্ছা, ক্লাসটা কেটে যাচ্ছে আমার মনে হয়, তাহলে আজকে এখানেই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওগুলো শেষ করে আমাদের যে আরো নেক্সট কাজগুলো আছে আমরা সবগুলো করবো, হ্যাঁ। আর কোনো সমস্যা হলে আমাকে একটু নোট দিন, ঠিক আছে? তো জি স্যার। বন্ধু। আসসালামু আলাইকুম।